নাকের ভিতরে মাংস যেটা বলি আমরা পলিপ না, কিন্তু মাংস যেটা বেড়ে যাওয়া বলতে বোঝায় সেটা হলো নাকের ভিতরে যে ইনফ্রিয়ার টার্বিনেট আছে দুই সাইডে, নাকের ভিতরে দুই সাইডে দুটো ফোলা ফোলা জিনিস, এটা ফুলে যায়। এটা ফুলে যাওয়ার আসলে অন্যতম প্রধান কারণ হলো অ্যালার্জি, এবং আরেকটা কারণ হলো ইনফেকশন। তবে অ্যালার্জি থাকলে কিন্তু ফলশ্রুতিতে কিন্তু আবার ইনফেকশন হয়ে যায়। কাজে আমরা ধরে নিতে পারি সবার জন্য কি অ্যালার্জিটাই মেন কারণ। আমাদের পলিউশন একটা ইম্পর্টেন্ট কারণ, যদি এটা অ্যালার্জি না, কিন্তু পলিউশনও অ্যালার্জির মতো কাজ করে। এবং এর ফলে কি হয়, আপনার নাক বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে শ্বাস নিতে পারবেন না। আপনার একবার এই নাক দিয়ে শ্বাস নেবেন, একবার ওই নাক দিয়ে শ্বাস নেবেন, একবার দুইটা নাকই বন্ধ হয়ে যাবে, শরীরটা মাথাটা ভার হয়ে থাকবে, জ্বর জ্বর ভাব হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটা যে চিকিৎসা হলো আসলে মেইনলি কি আমাদের যে অ্যালার্জেন্স দুইটা, ঘরের ভিতরে অ্যালার্জি, রাস্তাঘাটে যে পলিউশন সেটা অ্যালার্জি। ঘরের মধ্যে ধুলাবালি থেকে আপনি দূরে থাকবেন। ঘরের মধ্যে আপনার যেখানে যেখানে ধুলাবালি জমে, বিশেষ করে আপনার কার্টেন আছে, পর্দা, তারপরে আপনার সোফা, কার্পেট, তারপরে আপনার লেপ তোষক কম্বল, এগুলো ঘরের মধ্যে মিনিমাম রাখতে হবে। আর যেগুলো থাকবেই সেগুলো মোটামুটি আমরা রোদে দিতে হবে সপ্তাহে অন্তত একবার থেকে দুইবার, সকাল সন্ধ্যা লম্বা সময় রোদে দিতে হবে। ঘরের মধ্যে আমরা ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করবো, এবং যার ভিতরে নাকের ভিতরে অ্যালার্জি আছে তাদের উচিত হবে কি, তারা যে ঘরে প্রচুর পরিমাণে আলো বাতাস ঢুকে সেই ঘরের মধ্যে তাদেরকে থাকতে হবে। এইভাবে যদি আমরা করি তো আমরা আশা করি লবণ গরম পানিতে নাক পরিষ্কার করা, আমরা উজু করি যেরকম নর্মাল পানি পরিষ্কার করি, কিন্তু এদের জন্য যাদের নাকের ভিতরে অ্যালার্জি আছে বা মাংস ফুলে গেছে, লবণ গরম পানি, আদা সেই কুসুম গরম পানিতে 1 চামচ লবণ আর 1 চামচ খাবার সোডা মিশায়া যদি আমরা এটাকে নাকের ভিতরে দিয়ে, এরকম জাস্ট সিম্পল উজু, নাক দিয়ে টেনে গলা দিয়ে বাইর করতে হবে, নাক দিয়ে টেনে এক নাক দিয়ে আরেকতে, এরকম কষ্ট করে হয় না। আপনাকে বুঝতে হবে অ্যালার্জিটা আপনার সারা জীবনের সম্পত্তি। আর নাকের ভিতরে কিছু ওষুধ টষুধ আছে, সেটা বোধহয় পরে আগে দেখে কি হলে অ্যান্টি অ্যালার্জেন যেগুলো ওষুধপত্র আছে সেগুলো আমরা দিতে পারি।